হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমে হার্ড ডিস্ক ড্রাইভকে পার্টিশন করতে হয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই আপনাদের কম্পিউটারে সংযুক্ত হার্ড ডিস্ক ড্রাইভকে পার্টিশন করতে পারবেন। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখার জন্য অনুরোধ করা হলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পার্টিশন করার জন্য প্রথমে ডেস্কটপের কম্পিউটার আইকনের উপর মাউসের রাইট ক্লিক করে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পর কম্পিউটার ম্যানেজমেন্ট ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে স্টোরেজ সেকশনের ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। এতে করে ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন হবে। এখানে পুরো ড্রাইভটি সি ড্রাইভ হিসেবে দেখাচ্ছে। আমরা সি ড্রাইভের ফ্রি স্পেসকে ভেঙে আলাদা পার্টিশন তৈরি করব। তার জন্য সি ড্রাইভের উপর রাইট ক্লিক করে শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করতে হবে। এখন সি ড্রাইভের অ্যাভেলেবেল স্পেস বা ফ্রি স্পেসকে কোয়েরি করা হচ্ছে। কোয়েরি শেষ হলে নতুন একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে প্রথমে দেখতে পাবেন টোটাল সাইজ বিফোর সিঙ্ক। প্রথমে আছে, এটা হচ্ছে টোটাল হার্ড ডিস্ক সাইজ। তারপর আছে সাইজ অফ অ্যাভেলেবেল সিঙ্ক স্পেস, তার মানে কতটুকু সাইজকে আমরা সিঙ্ক করতে পারবো। তারপর আছে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু সিঙ্ক। এখানে হচ্ছে আমরা কি পরিমাণ সাইজের একটি ড্রাইভ তৈরি করতে চাই তা এখানে এন্ট্রি করব। আমরা এখন 6 GB স্পেসের একটি ড্রাইভ তৈরি করার জন্য 6000 টাইপ করে সিঙ্ক বাটনে ক্লিক করব। দেন ক্যালকুলেশন করে স্পেসটি তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি স্পেসটি হয়ে গেছে, কিন্তু এটি আনএলোকেটেড ড্রাইভ হিসেবে দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে পূর্বে সি ড্রাইভের স্পেস ছিল 32 GB। সিঙ্ক করার পর 5.86 GB আলাদা হয়ে সি ড্রাইভের স্পেস 25.65 GB দেখাচ্ছে। যাই হোক, নতুন স্পেসটিকে ব্যবহার উপযোগী করার জন্য এর উপর মাউসের রাইট ক্লিক করে নিউ স্যাম্পল ভলিউমে ক্লিক করলে একটি উইজার্ড আসবে। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব, তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে ড্রাইভ লেটার অ্যাসাইন করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নতুন ড্রাইভটি ফরম্যাট করতে বলা হচ্ছে। ফরম্যাটের জন্য দুই ধরনের ফাইল সিস্টেম আছে, NTFS ও FAT। আপনারা যে কোনো একটি দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব NTFS ফরম্যাটে করার জন্য। ভলিউম লেভেলে ড্রাইভটির একটি নাম দিতে পারেন, আমি ওয়ার্কস দিয়েছি। এখানে পারফর্মে কুইক ফরম্যাটের টিক চিহ্নটি দিয়ে রাখবেন। দেন নেক্সট, দেন ফিনিশ। ফিনিশ করার সাথে সাথেই আমাদের ড্রাইভটি তৈরি করা হয়ে যাবে। বর্তমানে নতুন তৈরিকৃত ড্রাইভটি সম্পূর্ণরূপে ব্যবহার উপযোগী হয়েছে। কম্পিউটারে প্রবেশ করলে দেখবেন সি ড্রাইভের পাশে নতুন তৈরিকৃত ড্রাইভটি দেখাচ্ছে। এখন আমরা সি ড্রাইভের অ্যাভেলেবল ফ্রি স্পেস থেকে পূর্বের নিয়ে আরও একটি ড্রাইভ তৈরি করব। এতে করে আপনারা পূর্বের প্রসেসটি
আবার নতুন করে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। ভিউয়ার্স, আমাদের নতুন তৈরিকৃত ড্রাইভটিও সম্পূর্ণরূপে ব্যবহার উপযোগী হয়েছে। যদি আমরা এখন কম্পিউটারে প্রবেশ করি তাহলে সি ড্রাইভের পাশাপাশি নতুন তৈরিকৃত দুটি ড্রাইভ দেখাচ্ছে। তো বন্ধুরা, এ ছিল আজকের উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমে হার্ড ডিস্ক ড্রাইভকে পার্টিশন করার নিয়ম। আশা করি এখন খুব সহজেই আপনারা আপনাদের হার্ড ডিস্ক ড্রাইভকে পার্টিশন করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখার জন্য পুনরায় অনুরোধ করা হলো। ভালো থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।